সফল করুন সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, বিজেপি হিন্দু প্রধানকারী সরকার, হিন্দুদের অত্যাচারকারী সরকার, হিন্দু বিরোধী সরকার, তুলসী মাতার অপমানকারী সরকার, তুলসী মাতা অপমানকারী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, তুলসী মাতা অপমানকারী সরকার, সরকার। আমরা মোথাবাড়ি দেখলাম, মুর্শিদাবাদ দেখলাম, আমরা শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ধূলিসাৎ হয়ে যেতে দেখলাম, আর গতকাল বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ধূলিসাৎ করা হয়েছে। যা বাংলাদেশ তাই পশ্চিমবঙ্গ, যা মোহাম্মদ ইউনূস তাই হচ্ছে মমতা ব্যানার্জি। 33% মুসলিম ভোটের জন্য উনি হিন্দুদের বলি চড়াচ্ছেন। গতকাল মহেশতলায় যেইভাবে হিন্দুদের ঘরদোর বাড়ি দোকানপাট মানে শেষ করে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী কোনো সময় তার দলের জন্য, অনুব্রত মণ্ডলের এরকম একজন ক্রিমিনালের জন্য, আর কোনো সময় অ্যাপিসমেন্টের জন্য উনি পুলিশকে ব্যবহার করছেন, পুলিশকে ইউজ করছেন। আমরা ধিক্কার জানাই। আজকে মুলতবি প্রস্তাব পড়তেও দেওয়া হয়নি মহেশতলা নিয়ে, এইরকম বেশি দিন চলতে পারে না। স্পিকার যে মুলতবি প্রস্তাব খারিজ করলেন সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, স্পিকার যে মুলতবি প্রস্তাব খারিজ করলেন সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে স্পিকার মহোদয়ের কোনো শিরদাঁড়া নেই, সরি টু সে। আজকে যেভাবে একজন স্পিকারের মানে নিরপেক্ষভাবে তার প্রসিডিংস আনা উচিত, তিনি সেটা করেন না। বারবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল ব্যানার্জির পক্ষপাতিত্ব করে উনি কাজ করছেন। এইগুলো আমরা বরদাস্ত করব। আজকে যখন ফিরহাদ হাকিম, নরেন চক্রবর্তীর এগেনস্টে আমরা বলি যে তারা মাননীয় প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরকে অপমান করেছেন, স্পিকার মহোদয় বলেন ওটা বাইরে বলেছে, আমি বিধানসভার ভেতরে এটা নিয়ে কোনো কিছু বলতে পারবো না। কিন্তু যখন বিরোধী দলনেতা একই কথা যখন মুখ্যমন্ত্রীর বিষয়ে বলছেন, তখন তার এগেনস্টে আজকে প্রসিডিংস আনা হচ্ছে, তার এগেনস্টে আজকে বিলে জানা হচ্ছে। রাজ্যপালকে কি বলবেন আপনারা কি বলবেন রাজ্যপাল? আজকে হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা অত্যন্ত একটা কি বলবো মারাত্মক জায়গায় রয়েছে, তাদের প্রাণ সংকটে। এবং এটা শুধু যারা ভেবেছিল যে মুর্শিদাবাদ মোথাবাড়ি অনেক দূরে, কলকাতাতে তো হচ্ছে না, এখন কলকাতাতেও চলে এসেছে। এবং এটা সম্পূর্ণভাবে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি। 33% ভোট ব্যাংকের জন্য উনি পুলিশকে দাঁড় করিয়ে মার খাওয়াচ্ছেন। আজ যখন ঘটনা শুরু হয়েছিল কালকে মহেশতলায়, তখন পুলিশ পাঠাননি কেন? রাজীব কুমার পুলিশ পাঠাননি কেন? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পাঠাননি কেন? নিচুতলার পুলিশ কর্মীদের মাথা ফাটাচ্ছে এই জিহাদিরা, আর আমাদেরকে দেখতে হচ্ছে। মুর্শিদাবাদ, ধুলিয়ান এবং মহেশতলা নিয়ে যে তোষণের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল, এমনটাই কিন্তু বললেন অগ্নিমিত্রা পাল। এবং রাজভবনে অর্থাৎ রাজ্যপালের কাছে এই অভিযোগেই তারা জানাতে যান, এমনটাই কিন্তু স্পষ্টভাবে বললেন তিনি। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।
মুলতবি প্রস্তাব আনে বিজেপির বিধায়করা এবং তারপর এই মুলতবি প্রস্তাব খারিজ করে দেন মাননীয় স্পিকার। স্লোগানিং চলতে থাকে এবং ওয়াকআউট করে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা যে ঘোষিত কর্মসূচি গতকালই বলেছিলেন আজকে সেই কর্মসূচি পালন করছেন। রাজভবনের উদ্দেশ্যে, বিধানসভা থেকে রাজভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছেন বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। মুখ্যমন্ত্রী দিকে দিকে হিন্দু নিধন হচ্ছে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহেশতলা নিয়ে অভিযোগ জানাতে রাজভবনে যাচ্ছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার নেতৃত্বেই রাজভবনের উদ্দেশ্যে রওনা বিজেপি বিধায়কদের। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, রাজভবনে যাচ্ছেন বিজেপি বিধায়করা, গতকাল মহেশতলার ঘটনার গোটা বিষয় জানাতেই তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে কোথায় রয়েছেন বিজেপি বিধায়করা, ছবিটা কি? বিপ্লব, শুনে যাচ্ছে? বিপ্লব, রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি বিধায়করা, কি কি অভিযোগ জানাবেন তারা রাজভবনে গিয়ে? একদমই, দেখো আজ দুটো বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি বিধায়করা। প্রথমত ছিল যে মুর্শিদাবাদ ও ধুলিয়ান নিয়ে, এবং দ্বিতীয়ত মহেশতলা নিয়ে, এবং দুটি মুলতবি প্রস্তাবই খারিজ করে দিয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং রাজভবনে তারা রীতিমতো যাচ্ছেন অভিযোগ জানাতে রাজ্যপালের কাছে। এবং আমরা দেখছি বিজেপি বিধায়করা তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন মহেশতলার ঘটনা নিয়ে বিশেষ করে, এবং এর আগে মুর্শিদাবাদ ধুলিয়ানের ঘটনা আছে। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, কথা বলবো তার সঙ্গে। দাদা, আজকে যে রাজ্যপালকে কি বলবেন? এটা কি বহু ক্ষোভ, বহু বেদনায়, যন্ত্রণায় আমি যে দেখলাম আমাদের দল পরিষদীয় স্থির করেছে যে এরপর একটা মন্তব্য মোশন এনে আলোচনা করার দরকার, কিন্তু অধ্যক্ষ মহোদয় তো এত করলেন না। যখন ওই স্তব্ধ করার চেষ্টা করেছে তখন কোনো উপায় নেই। তখন সংসদের বিধানসভার মধ্যে হলো, আমরা দাবি করলাম যে উত্তর দাও। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এটা বিতর্কের জায়গা। এইটা এখানে গলা বন্ধ করার কথা না, গলা বন্ধ করছে বলেই এই জিনিস করতে হলো। আপনারা কি রাজ্যপালকে গোটা বিষয়টি জানাবেন? ওটা আমি জানি না, আমি তো যাচ্ছি আমাদের বিরোধী দলনেতার সঙ্গে। আমার মনে এটি স্বাভাবিক ওইটি জানানো, যে যেমন এরা আমার দল এটাতেও আপত্তি করেছিল যে অপারেশন সিঁদুরের নাম পাল্টে দিয়েছে, অপারেশন সিঁদুর বলতে ওদের একটা গাত্রদাহ হয়। তাছাড়া বলেছে এলো পাথারি মেরেছে। পহেলগাঁও যেটা হচ্ছে রে, পাথারি তো নয়, টার্গেটেড কিলিং। সব জায়গায় কিন্তু আমরা এটি দেখছি, টার্গেটেড কিলিং হচ্ছে। এইখানে একটু হলো, আমরা শঙ্করের মধ্যে মারামারি হলো, দুজনের একটু লাগলো। শঙ্কর আমি মানিনি ঘোষ বলে, শঙ্করও আমাকে মানেনি লাহিড়ী বলে। এটা কোনো তর্ক কি হয়েছে, কিন্তু আমি যদি ঘোষ বলে মারি কিংবা যদি আমায় লাহিড়ী বলে মারি, তাহলে অন্য রং চড়ে যায়। আপনারা কি এর প্রতিবাদে বড় আন্দোলনে যাবেন? আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এটা শীর্ষ নেতৃত্ব, আমি সামান্য চারানার বিধায়ক, আমি এটা স্থির করব
উচ্চ নেতৃত্ব যা স্থির করবে আমি তার সঙ্গে থাকবো। বর্ষিয়ান বিজেপি বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, এবং তিনি পরিষ্কারভাবে জানালেন যে এই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা কোনোভাবেই কাম্য না, এবং তারা যাচ্ছেন রাজ্যপালের কাছে এবং রাজ্যপালের কাছে গিয়ে তারা রীতিমতো অভিযোগ জানাবেন। হ্যাঁ, এবং তিনি পরিষ্কারভাবে জানালেন যে পরবর্তীকালে কোনো আন্দোলনের রূপরেখা হবে কি না সেইটা সিদ্ধান্ত নেবে কিন্তু উচ্চ নেতৃত্ব। আমার ক্যামেরা পার্সন অপূর্বকে বলবো সেই মিছিলের ছবিটা আরেকবার দেখাতে। দেখো, মিছিল এগিয়ে চলেছে রাজভবনের দিকে, এবং সেই ছবি আমার ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথকে দেখাচ্ছে এবং সুন্দর করে তুলে ধরছে সেই ছবি। দেখো, রাজভবনের দিকে যাচ্ছে যে মিছিল, সে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, এবং সেই মিছিলের রীতিমতো রাজভবনে প্রায় কাছাকাছি চলে এসেছে। এবং আমরা দেখছি যে বিজেপির যে নেতারা রয়েছেন এবং বিজেপির বিধায়করা তারা রীতিমতো স্লোগান তুলছেন কেউ, এবং গলায় গলায় প্ল্যাকার্ড নিয়ে, গলায় উত্তরীয় নিয়ে তারা রীতিমতো তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং সেই ছবি আমার ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ দেখাচ্ছে সেই ছবি। যদিও শুভেন্দু অধিকারী মাথায় ঘটি নিয়েছেন, মাথায় পাত্র, ঘটি, তুলসী গাছের প্রতীকী, সে তুলসী গাছের প্রতীকী নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু দেখো তিনি চলছেন তুলসী গাছের প্রতীকী নিয়ে রীতিমতো রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং